যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুষমা বলছি। আরও একবার স্বাগত জানাই আমার ব্লগ ভিডিওতে। ভিডিওটা প্রথম দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা, আমাদের এখানে দীঘার শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। তো বেরিয়ে পড়েছিলাম অনেক ভোর থেকেই। তো রাস্তা যেতে যেতে বৃষ্টিও হয়েছিল। এই জন্য আকাশটা খুবই মেঘলা হয়ে আছে। তো পুনরায় আমরা পৌঁছে গেছি মন্দিরের প্রাঙ্গণে। দেখুন বন্ধুরা, মন্দিরটা এতটাই সুন্দর, এতটাই কারুকার্য করেছেন শিল্পীরা যে চোখ ধাঁধানোর মতো কাজ। প্রথমেই বলি বন্ধুরা, ভিডিওটা হয়তো আমি ঠিকঠাক মতো করতে পারিনি, কেননা মাঝে মাঝে বৃষ্টি হওয়ার জন্য আমি ভিডিওটা ঠিকঠাক করতে পারিনি। তাও যতটুকু পেরেছি আপনাদের সামনে পরিবেশনা করছি। মন্দিরে এত জনের ভিড়, এত জনের আনাগোনা, পরিবেশটা যেন জমজমাট হয়ে উঠেছিল। অনেক বাচ্চারাও এসেছিল, কেউ টিউশন থেকে নিয়ে এসেছিল, বা অনেক ফ্যামিলিরাও এসেছিল, বা অনেক বহু দূর দূরান্ত থেকে মানুষরা এসেছিল। এই যে ছোট ছোট কালো কালো রঙের যে ছোট ছোট ঘর দেখতে পাচ্ছেন না, এগুলোতে সব মূর্তি আছে। আর মন্দিরের গায়ে দেখুন, কোথায় বুদ্ধদেবের ফটো আছে, কোথায় নারায়ণের ফটো আছে, মানে বিভিন্ন দেবদেবীর ফটো দেওয়া আছে। ফটো বললাম, ভুল কথা, ওগুলো সবই পাথরের কাজ। দেখলে যেন চোখ জুড়িয়ে যাবে একবারে। কিন্তু একটা বিষয়, আমরা শ্রী শ্রী জগন্নাথের দর্শন পাইনি, কেননা আমরা প্রথমে গিয়ে দীঘাতে হোল্ড করেছিলাম। তারপরে এসে যখন দেখি মেন মন্দিরটাই বন্ধ হয়ে গেছে। আর বন্ধুরা, আমার বাড়ি হচ্ছে একদম দীঘার পাশে। আর সত্যি কথা বলতে কি, আমাদের দীঘাতে যে এরকম একটা শ্রী শ্রী জগন্নাথের মন্দির হবে, যেটা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। সত্যি অতুলনীয়, সত্যি সুন্দর। আর আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে মন্দিরে, দেখুন দুপাশে কত সুন্দর বিশ্রামাগার। মানে দূর দূরান্ত থেকে যারা আসবে এখানে বিশ্রাম নিতে পারবে। আর দেখুন, এবার আমরা যাই একটু মন্দিরের ভিতরে।
অবশ্যই প্রথম, তাই মন্দিরের সম্বন্ধে আমি কিছুই জানি না। যতটুকু জেনেছি বুঝেছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এবার চলুন শ্রী শ্রী কৃষ্ণের একটু দর্শন করে আসি। তো আমরা গেটে ঢুকে পড়েছি। দেখুন এখানে কত লোক, কতজন যে ভিডিও করছে, কত জনের যে আনাগোনা দেখুন। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের মূর্তি। তা কতটা আপনাদের সামনে পরিবেশন করতে পেরেছি তা আমি জানি না, কিন্তু আমার খুবই ভালো লেগেছে। ভিডিওটা আমি হয়তো ঠিকঠাক করতে পারিনি আপনাদের সামনে। দেখুন কতটাই সুন্দর। আমার এই শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের একটা জিনিস খুবই ভালো লেগেছে। অনেক মন্দিরেও গিয়েছি কিন্তু সেখানে ফটো তোলা ভিডিও করার নিষিদ্ধ, কিন্তু এখানে যে যেমন খুশি ফটো তুলছে, যে যেমন খুশি ভিডিও করছে, যে যেমন খুশি রিল বানাচ্ছে, সত্যি খুবই অসাধারণ। আমার খুবই ভালো লেগেছে। আর দূর থেকে দেখুন বন্ধুরা মন্দিরটা কতটাই সুন্দর, কতটাই সুন্দর দেখুন বন্ধুরা। তো চলো এবার বাড়ি ফেরার পথে। এই ভিডিওটা হয়েছিল তাজপুরে। তাজপুরের সমুদ্রের ঢেউটা একটু বেশি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা আপনাদের সাথে গল্প করতে করতে কিছু জনের কমেন্টে রিপ্লাই দিই। একজন কমেন্ট করেছেন ঝুম্পা মণ্ডল, সব কিছু মিলিয়ে অসাধারণ একটি ভিডিও, খুব ভালো লাগলো দিদি ভাই। আর একজন কমেন্ট করেছেন রিঙ্কি, সব কিছু মিলিয়ে খুব সুন্দর হয়েছে আপুমণি। আর একজন কমেন্ট করেছেন তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তোমার নতুন ভিডিওর অপেক্ষায় রইলাম। আর একজন কমেন্ট করেছেন আমি কোনোদিন যাইনি তাই খুব ভালো লাগলো। তাই বলছি বন্ধুরা আমাদের দীঘাতে ঘুরতে আসুন আর পুরীর জগন্নাথ দেবের মন্দিরটা একটু দর্শন করে যান। আর সবাইকে বলছি আপনাদের এই মিষ্টি মিষ্টি কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় ভিডিও করার জন্য। আর সবাই কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, আমার রিপ্লাই দিতে খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবে, কেমন? আজকের মতো টাটা। बहु मनोरथ साजु अभिसारे पहलु सुनील बे